শিশুদেরকে তারা প্রথম টার্গেট করেছে। মায়ের গর্ভে থাকা বাচ্চারা নিহত হচ্ছে, মায়েরা নিহত হচ্ছেন। এরপরে তারা নারীদেরকে টার্গেট করেছে। আর পুরুষদের তো কোনো কথাই নাই। 1,00,000 উপরে এ পর্যন্ত সেখানে শিশু, নারী, পুরুষ নিহত হয়েছেন। কয়েক লক্ষ তারা পঙ্গু করেছে, আহত করেছে। ইসরায়েল এই ঔদ্ধত্য দেখাতে পারছে কেন? দেখাতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদের কারণে। ইসরায়েল এই গণহত্যা চালাতে পারছে মার্কিন সাম্রাজ্যবাদের তাদের যে আগ্রাসী তৎপরতা। তারা মধ্যপ্রাচ্যে তাদের প্রধান যে খুঁটি ইসরায়েলকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে তারা গড়ে তুলেছে। মার্কিনীদের অর্থনৈতিক, সামরিক এবং তাদের রাজনৈতিক সমর্থনের জন্য, তাদের মদদের কারণের জন্য গোটা বিশ্ববাসীর মতামত উপেক্ষা করে গত 1.5 বছরে তারা একটা পরিকল্পিত আগ্রাসন, দখলদারিত্ব তারা কায়েম করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কত বড় দম্ভ! সে ঘোষণা দিয়েছে গাজাকে মুক্ত করে সেখানে আন্তর্জাতিক একটা আবাসন সে তৈরি করবে, একটা আবাসন প্রকল্প তৈরি করবে। কত বড় নিষ্ঠুর, অমানবিক! এবং এটা ইসরায়েল কেবলমাত্র একটা মুসলমান জনগোষ্ঠীকে তারা নিধন করছে না, তারা গোটা একটা জাতিকে, গোটা একটা জনগোষ্ঠীকে নির্মূল করার, ক্লিনজিং করার পরিকল্পনার অংশ হিসাবে তারা ধারাবাহিকভাবে হামলা, আক্রমণ এবং এই হত্যাযজ্ঞ তারা সেখানে অব্যাহত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, রাষ্ট্রপতি পরিবর্তন হলেও আজকে ইসরায়েলের জায়নবাদী এই যে যুদ্ধবাদ চক্র, তাদেরকে সমর্থন দানের ক্ষেত্রে তাদের নীতির কোনো পরিবর্তন হয় না। আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করি, এরাই আবার মানবাধিকারের কথা বলে। প্রতিনিয়ত ইসরায়েল যেভাবে হত্যাকাণ্ড করছে, নারী, শিশুকে, মানুষকে হত্যা করছে, একবিংশ শতাব্দীর এর চেয়ে বড় হত্যাযজ্ঞ, এর চেয়ে বড় গণহত্যা গত 25 বছরে আর সংগঠিত হয় নাই। সেখানে যারা গণতন্ত্রের খবর দেয়, প্রতিনিয়ত আমাদেরকে মানবাধিকারের কথা বলে, শান্তির কথা বলে, তারাই আজকে এই হত্যাযজ্ঞে নেতানিয়াহুর প্রধান মদতদাতা হিসেবে তারা ভূমিকা পালন করছে। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনাদের মনে আছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা এখানে ভেটো প্রয়োগ তারা করেছিল। গত 53-54 বছরও এদের উপযুক্ত কোনো শিক্ষা হয় নাই। এখন তারা জাতিসংঘকে নিয়ন্ত্রণ করছে, আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, জাতিসংঘকে পুনর্গঠন করতে না পারলে, জাতিসংঘকে রিঅর্গানাইজ করতে না পারলে, গণতান্ত্রিকভাবে জাতিসংঘকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, তাহলে ফিলিস্তিন ইসরায়েলের গণহত্যা চিরতরে তাকে বন্ধ করা যাবে না।